গণ অভ্যুত্থানের মুখে সেনাবাহিনী তার একটা নিউট্রাল অবস্থান গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত রাজনৈতিক সরকারের অধীনেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। জেনারেলদের সঙ্গে জেনারেলদের দ্বন্দ্ব এবং একটা শৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী কখনো আসে নাই। স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন রকম গ্রুপ, ফ্যাকশন এবং বিশৃঙ্খলা এগুলো অব্যাহত ছিল। এবং জিয়া রহমানের শাসনামলে জিয়া রহমান শাসক হিসাবে জনপ্রিয় হয়েছিলেন এবং ব্যাপক জনগণের সমর্থন লাভ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী শৃঙ্খলার মধ্যে যেটা বলা হয় সেটা ছিল না। এবং সেনাবাহিনীর ভিতরে সেই সমস্ত গ্রুপিং ইত্যাদি হচ্ছিল। সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা লিপ্সা এটা বরাবরই বহাল ছিল। এবং প্রথম সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে দেওয়া হয় সেটা ছিল 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেটা হচ্ছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় এবং তাদের রাজনীতিগতভাবে তারা প্রথমেই সিদ্ধান্ত গ্রহণ করে তারা হোসেন মোহাম্মদ এরশাদের হয়ে তারা মানে তাকে টিকে রাখার জন্য কিংবা তার হয়ে তারা অস্ত্র ধারণ করেননি। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী তার নিজস্ব জায়গায় চলে যায়। কিন্তু 11-এর পরে সেনাবাহিনী আবার তার রাজনৈতিক অভিলাষ নিয়ে তারা আবার মাঠে নামে এবং পরবর্তীতে আমরা এইবারই প্রথম দেখলাম 11-এর পরে 11-এর মধ্য দিয়ে, পরে মানে 11-এর মধ্য দিয়ে এটা তারা করে। এবং এইবারই আমরা প্রথম দেখলাম যে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনা ব্যবহার করতে পারেননি এবং গণ অভ্যুত্থানের মুখে সেনাবাহিনী তার একটা নিউট্রাল অবস্থান গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত রাজনৈতিক সরকারের অধীনেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তো এই দিক দিয়ে আমার মনে হয় যে বিভিন্ন চড়াই উতরাই এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা গুণগত পরিবর্তন ঘটেছে এবং সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা গ্রহণের আকাঙ্ক্ষা আছে বলে আমার মনে হয় না, বরং তারা দেশ শাসনের ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট দায়িত্ব তারা পালন করতে এখন প্রস্তুত বলে আমার মনে হয়। অতএব আমি সেই জায়গা থেকে বলবো যে এই সেনাবাহিনীর বিশৃঙ্খল অবস্থা থেকে দেশ এখন মানে সেনাবাহিনীর ভিতর যে উচ্চবিলাস ক্ষমতা দখলের যে বিষয়টা সেটা এখন আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে দেশ মুক্ত হয়েছে। এখন সেনাবাহিনী তার নির্দিষ্ট সংবিধান নির্দিষ্টকৃত দায়িত্বই তারা পালন করছে।